বর্দা, তুমি হঠাৎ? এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। বসো। তা ভালোই করেছো, তোমার সাথে আমার কিছু কথা ছিল। তোমার জন্য একটা প্রস্তাব আছে উত্তম। দিনের কাজে এমনিতেই ব্যস্ত থাক, তার ভিতরে আবার নতুন প্রস্তাব। আরে বাবা, আগে শুনে দেখো, অমন প্রস্তাব বারবার আসে না উত্তম। তা আচ্ছা বলো বলো, তা তুমি আমার ছাড়বে না তো আমি ভালো করে জানি। তবে আগে চা নাও, চায়ে চুমুক দিতে দিতে তোমার কথাই শুনবো। আগামী মহালয়ার ভোট নতুন ভাবে হবে। আকাশবাণী থেকে ইনস্ট্রাকশন এসেছে, মহিষাসুর মর্দিনীকে বদলানো হচ্ছে। সব কিছু নতুন করে হবে, নতুন স্ক্রিপ্ট, নতুন সুর, নতুন গান। তা ওই মন্ত্রপাঠটা বীরেন বাবুই করবেন নিশ্চয়ই। পিপল ডিমান্ড নিউ ভয়েস। বীরেন বাবুর বদলে নতুন ভয়েস? বীরেন বাবুকে টেক্কা দেবে এমন ভয়েস বাংলায় জমেছে বলে তো আমার মনে হয় না। তা কে সে? আমাদের মহানায়ক। কি বীরেন বাবু? কি যা তা বলছো বর্দা? কেন, কি কমতি আছে তোমার? বর্দা, ওটা রেডিও, টেলিভিশন নয়। আর রেডিওতে আমি কানাহরি। তুমি অন্তত বোঝার চেষ্টা করো। তুমি এই অনুষ্ঠানে মন্ত্রপাঠ করলে এই অনুষ্ঠান কোথায় গিয়ে দাঁড়াবে তা তুমি বুঝতে পারছো? ও আমি পারবো না বর্দা। কোথায় বীরেন বাবু আর কোথায় আমি? উত্তম, অমত করো না, তুমি পারবে। আমি বলছি তুমি পারবে উত্তম। ঠাকুরঘরকে ভেঙে ড্রয়িং রুম বানানোর চেষ্টা করো না বর্দা, একটা কেলেঙ্কারি হয়ে যাবে। অধ্যবসায় থাকলে সবই সম্ভব। এই দেখো না, পঙ্কজদাকে আমি বোঝানোর চেষ্টা করেছি, বোম্বে বসো মহিষাসুর মর্দিনীকে প্র্যাকটিস করা যায়। কে থাকবে না এই অনুষ্ঠানে? ভারতের দাপুটে শিল্পীরা কণ্ঠ দেবে, আর তুমি মন্ত্রপাঠ করলে এই অনুষ্ঠানে পূর্ণতা পাবেই উত্তম। মানে তুমি বলছো? হ্যাঁ উত্তম, আমি বলছি তুমি পারবে। তোমার নামেই যথেষ্ট এই অনুষ্ঠানকে পপুলার করার জন্য।